আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষকে সমস্ত সৃষ্টি জীবের মধ্যে আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ করে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। তো কোনো একটা বস্তু কেউ যদি নিজে বানায়, সেটার প্রতি তার একটা মায়া কাজ করে, সামান্য ছোট কিছু হোক, এটাকে যদি কেউ বিনষ্ট করে দেয়, নষ্ট করে দেয়, এটাতে তার দুঃখ লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে সৃষ্টি করেছেন অত্যন্ত যত্নের সাথে, মায়ার সাথে, তো সেই হিসাবে মানুষকে আল্লাহ তাআলা অন্য অন্য মখলুকাতের চাইতে বেশি মহব্বত করে, ভালোবাসেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তার প্রমাণ এটি, আল্লাহ বলেছেন ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যে পৃথিবীর মধ্যে মানুষ ছাড়া, জিন ছাড়া আর যা কিছু মখলুকাত আছে, গরু, ছাগল, গাছপালা, তরুলতা, নদী, নালা, আরো যত সৃষ্টি জীব আছে, শুধু আশরাফুল মখলুকাত ছাড়া যে 18,000 মখলুকাত বলা হয়, এরকম কোনো কথা নেই। কত হাজার লক্ষ কোটি মখলুকাত আল্লাহ তাআলার আছে, সেটা মানুষের গণনায় আসে না। যে আমরা স্থলে কয়টা মখলুক দেখি, যে আমাদের এই শুষ্কর মধ্যে স্থলে যতটুকু মখলুকাত আছে, সৃষ্টি জীব আছে, এর চাইতে আরো দ্বিগুণ মখলুকাত আছে জলের, পানির মধ্যে, এবং বিরাট বড় বড় মখলুকাত আল্লাহ তাআলা সেখানে সৃষ্টি করে রেখেছেন, যে তার খাবারের জন্য টনকে টন খাবার লাগে, আল্লাহ তাআলা তাদের জন্য সরবরাহ করতেছেন। যে এই সমস্ত মখলুকাতকে আল্লাহ তাআলা বানিয়েছেন মখলুকাত, আশরাফুল মখলুকাতের জন্য, অর্থাৎ মানুষের জন্য। এটা ঘোষণা দিয়ে ওয়া খালাকা লাকুম, আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যা কিছু আছে। তাহলে জমিনে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করেছে আমার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য, আমার আনুগত্যের জন্য, আমাকে মান্য করার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি, যাতে তারা আমাকে চেনে, আই লিয়ারিফুনি, তারা যেন আমার পরিচিতি জানতে পারে, তারা যেন আমাকে মান্য করতে পারে, এজন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি। তাহলে আমরা একটা বিষয় স্পষ্ট বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে তার জন্য, আর আমরা ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব কিছুকে আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। এখন এই বিষয়টা যদি আমাদের বুঝে আসে, তাহলে আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত অবশ্যই তার সন্তুষ্টির জন্যই হওয়া চাই। যে কোনো একটা কাজ যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া না হয়। ওমিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ বলেন মানুষদের মধ্যে অনেক লোক আছে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের জানটাকে বিকায়া দেয়, নিজের জানটাকে উৎসর্গ করে দেয় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সুতরাং আমাদের জীবনের কোনো একটা মুহূর্ত যেন আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে কেটে না যায়। ডিসেম্বর মাস বিজয়ের মাস, আমরা বিজয়ের মাস বলতে বুঝি উল্লাসের মাস, বিনোদনের মাস, বেহায়াপনার মাস, কুফর, শিরক, নানান ধরনের অপকর্মের মাস। একটা বিষয়কে কেন্দ্র করে আজকে জুমাবার, আগামীকালকে হয়তো 16 ডিসেম্বর হবে, আজকে সকাল থেকেই কোনো কোনো অঞ্চলে যে বড় বড় বক্স বাজা শুরু হয়ে গেছে, আশেপাশের সমস্ত মানুষের আরাম, নিদ্রা, ঘুম, পড়ালেখা সব কিছুকে
নষ্ট করে দেওয়ার জন্য এগুলো যথেষ্ট। কি করতেছে তারা? সেখানে বিনোদন কেন্দ্র তৈরি করেছে। কি জন্য? এই বিজয় দিবসকে কেন্দ্র করে। নাউজুবিল্লাহ। তো আমরা যে মুমিন, আমরা যে মুসলিম, আমাদের কাজকর্ম তো প্রত্যেকটা হওয়ার দরকার ছিল যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা তারা নবীজির প্রতি ঈমান এনে যেভাবে জীবনযাপন করেছে। আর আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো ওই লোকদের মতো, তথা সাহাবায়ে কেরামদের মতো, যে তারা আমাদের মতো মানুষ ছিল, কিন্তু তারাও কালিমার ফেরিওয়ালা ছিল। কালিমা যে আল্লাহ ছাড়া কোনো কিছু হয় না, এই কথার ইয়াকিন, বিশ্বাস তাদের অন্তরে এমন বদ্ধমূল হয়েছে যে সমুদ্রে পানি শুকিয়ে গেছে। তখনকার যুগের কুপ্রথা ছিল যে মেয়েদেরকে সাজিয়ে তাদেরকে ওই সমুদ্রে ভাসিয়ে দেওয়া হতো, সেখানে বলি দেওয়া হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে এগুলিকে বন্ধ করে দিয়ে তিনি চিঠি লিখে দিছে সমুদ্রের কাছে যে তুমি যদি রবের মখলুক হও তাহলে রবের নামে তুমি জারি হয়ে যাও। একজন উম্মত ওমর, নবীর সাহাবী, যে তার চিঠিতে নদী জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন উম্মতের চিঠিতে নদী জারি হয়ে গেছে। যে পথে চলতে চলতে গাধা মারা গেছে, উট মারা গেছে, তো আল্লাহ তাআলার কাছে দোয়া করে সেটাকে জীবিত করে আবার চলা শুরু করে দিয়েছে। ইমাম শাফি আলাইহির রাহমাহ থেকে বর্ণিত আছে যে তার দাদা নাকি কেউ ওই উটটা দেখেছে, যে উটটা আবার কি হয়েছে, জীবিত হয়েছে, আরো অনেক দিন পর্যন্ত বেঁচে ছিল। এক মহিলা সাহাবী নতুন মুসলমান হয়েছে, তার সন্তান ইন্তেকাল করেছে। সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি মুসলমান হওয়ার পরে আমার সন্তান মারা গেছে, মানুষ খোঁটা দিবে যে তুমি ধর্ম ত্যাগ করার কারণে তোমার সন্তান মারা গেছে, তোমার উপর গজব নাজিল হয়েছে। এই খোঁটার থেকে আমাকে রক্ষার জন্য তুমি আমার সন্তানকে জীবিত করে দাও। আল্লাহ তাআলা তার সন্তানকে জীবিত করে দিয়েছে। সামান্য কিছু মানুষ, 313 জন মানুষ, হাজার মানুষের সঙ্গে লড়াই করে সংগ্রাম করে বিজিত হয়েছে। যা আল্লাহ তাআলা তাদের মধ্যে ঈমানি শক্তি, কুওয়াত এই পরিমাণ দিয়েছিল, যার কারণে তারা সব কিছুর মোকাবেলায় বিজিত হয়েছিলেন। আজকে আমাদের কি অবস্থা? हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर क्यों दीन पर चलते नहीं। কবি বলেন যে আমরা দাবি করতেছি আমরা মুসলমান, কিন্তু আমাদের মধ্যে কোনো মুসলমানিত্ব নেই। ইমানদার দাবি করতেছি, কিন্তু দিন অনুযায়ী চলি না, ইমানের দাবি অনুযায়ী চলি না। সমাজের অধিকাংশ মানুষ বেনামাজি, অধিকাংশ মানুষ হারামখোর, অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার অবাধ্যতায় চলে। যদি অধিকাংশ ভালো হইতো তাহলে আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হওয়ার কথা ছিল। আল্লাহর বিধান বাস্তবায়ন হোক, এটা অধিকাংশ মানুষ চায় না। তাহলে শুধু মুখে ঈমানদার দাবি করে কি লাভ? আলহামদুলিল্লাহ, এই 2024 এই সালটা অনেক বরকত এবং মুবারক সাল অতিবাহিত হচ্ছে। এই সালে প্রায় 10,000 খ্রিস্টান একসঙ্গে ইসলাম গ্রহণ করেছে। এই সালেই আমাদের বাংলাদেশ থেকে জালিমরা তারা প্রতিহত হয়েছে। এই সালেই সিরিয়ার মধ্যে যে প্রায় 13 বছর থেকে গৃহযুদ্ধ চলতেছে, আল্লাহ তাআলা সিরিয়ার মুসলমানদেরকে বিজয় দান করার পথে অনেকটাই তারা বিজয় লাভ করেছে। তো এই হিসাবে এই বছরটা অনেক মোবারক বছর।
সিরিয়া সম্পর্কে আমি সংক্ষিপ্ত কথা বলবো যে সিরিয়া এই অঞ্চল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভবিষ্যৎবাণী করেছেন। সিরিয়া বলতে যে মিশর, লেবানন, জর্ডান এবং পূর্ণ ফিলিস্তিন অঞ্চল পুরাটাকেই সিরিয়া বলা হয়। সিরিয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুলকে শাম এটি মুসলমানদের জন্য দ্বিতীয়বার হিজরতের স্থান হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের স্থানে হিজরত করবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন তার জন্মস্থান থেকে সিরিয়ার দিকে। এই হিজরতের পরে যে সমস্ত মানুষ সারা দুনিয়ায় থাকবে এরা হবে পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ, যে বানর শুকরের মতো হয়ে যাবে আর আল্লাহ তাআলা তাদের উপরে গজব নাজিল করবে। এই বিলাদুশ শামের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 1400 বছর আগে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া বারিক লানা ফি ইয়ামিনিনা, যে আল্লাহ আমাদের এই শাম সিরিয়ার মধ্যে বরকত দান করো এবং ইয়ামানের মধ্যে বরকত দান করো। তো উপস্থিত যে সাহাবায়ে কেরাম ছিলেন, কতক সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, আমাদের পাশের অঞ্চল ইরাক কে নজদ এলাকা বলতে ইরাককে বুঝিয়েছে, যে এই নজদের জন্য দোয়া করেন। আল্লাহ রসুল নজদের জন্য দোয়া করলেন না, আবার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া বারিক লানা ফি ইয়ামিনিনা, এরকম করে তিনবারেই তারা বলল ফি নাজদিনা। তো তিনবারের পরে নবীজি বললেন, আরে নজদ, এই নজদ তো ফি নাজদিনা হুনাকা আজ-জালাজিল ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলু করনুশ শাইতান, যে নজদ এলাকায় সেখানে তো বেশি বেশি ভূমিকম্প হবে এবং সেখান থেকে ফিতনা ফাসাদ বিপর্যয় ছড়াবে এবং এই ইরাক থেকে নজদ এলাকা থেকেই শয়তানের আবির্ভাব হবে, দাজ্জালের আবির্ভাব হবে। এজন্য এই নজদ এলাকা অত মুবারক জায়গা না, কিন্তু শাম এটা প্রত্যেক মুসলমানের জন্য একটা বরকতপূর্ণ স্থান। মক্কা মদিনার পরে বরং শেষ যুগে মক্কা মদিনার চেয়েও ওই জায়গাটা বেশি বরকতপূর্ণ হবে তৎকালীন যুগে, ওই সময়ের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের সম্পর্কে আরো বলেছেন যে শামের কল্যাণের সাথে এই সমস্ত উম্মতের কল্যাণ নিহিত সম্পৃক্ত। নবীজি বলেছেন তিরমিজি শরীফের হাদিস 2191 নম্বর হাদিস, ইদা ফাসাদা আহলুশ শাম ফালা খায়রা ফীকুম, যে যখন এই শামবাসী নষ্ট হয়ে যাবে তোমাদের মধ্যে আর কোনো কল্যাণ থাকবে না। তথা শামবাসী যদি ভালো থাকে, তাদের মধ্যে যদি কল্যাণ থাকে, তাহলে পুরা বিশ্ববাসীর মধ্যেও কল্যাণ থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে মহাযুদ্ধ বলতে যে দাজ্জালের সাথে যে যুদ্ধ হবে, কিয়ামতের পূর্বে একটা বিশাল যুদ্ধ হবে কুফর এবং ঈমানের মাঝে। এই মহাযুদ্ধে মুসলিম বাহিনীর সেনা ছাউনি হবে এই বিলাদুশ শাম। নবীজি বলেছেন, ইন্না ফুস্তাদুল মুসলিমিনা ইয়াওমাল মালহামা বিল গুতা, এই শামের গুতা নামক স্থানে ইলা জানিবি মদিনাতি ইউকালু লাহা দিমাশক মিন খায়রি মাদাইনি শাম, এই দামেস্ক নামক শহরে সেখানে যে গুতা নামক স্থান আছে এটি হবে মুসলিম বাহিনীদের ছাউনি। তার মানে যে সারা দুনিয়ার থেকে মুসলমানরা ওই শামের দিকে যাবে, সেখানে ওই কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অচিরেই তোমরা শাম বিজয় করবে। তো শাম অবশ্যই একদিন বিজয় হবে, শাম প্রায় বিজয়ের পথে। তো কিয়ামতের আগে শাম অবশ্যই বিজয় হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাও বলেছেন যে যখন কোথাও খেলাফত আলা মিনহাজিহিন নবুওয়া, নবুয়তের পদ্ধতিতে খেলাফত যখন প্রতিষ্ঠা হবে তখন কিয়ামত সন্নিকটে। কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবেন। তিনি মদিনায় জন্মগ্রহণ করবেন, যে মদিনাতে খেলাফত নিয়ে বিতর্ক হবে, মতবিরোধ দেখা দিবে। এরপরে তিনি মদিনার থেকে মক্কায় হিজরত করবেন। মক্কায় গিয়ে মাকাম ইব্রাহিমের কাছে সেখানে তিনি আত্মপ্রকাশ করবেন। আর এক হাদিসের মধ্যে আসছে যে শাম এটা আবদানদের জায়গা, ওলি আল্লাহদের জায়গা। সেখানে কোনো ওলি যখন ইন্তেকাল করে তার স্থানে আল্লাহ তাআলা আর এক ওলিকে স্থানান্তরিত করেন, স্থলাভিষিক্ত করেন। কখনো ওলি আল্লাহ ছাড়া ওই শাম থাকে না। এই শামের আবদালরা, ওলি আল্লাহরা সর্বপ্রথম ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করবেন। এবং ওই সময় যারা মুসলমানদের বিরুদ্ধে আচরণ করবে তাদের সঙ্গে ইমাম মাহদী যুদ্ধ করবেন এবং অনেক গনিমতের মাল অর্জন করবেন, সেটা সুন্নত তরিকা সেটা আবার বন্টন করবেন। ইমাম মাহদী এক পর্যায়ে এই শামে আসবেন এবং ঈসা আলাইহিস সালামও ওই সময় আকাশ থেকে অবতরণ করবেন। ঈসা আলাইহিস সালাম দামেস্কের জামে মসজিদের সাদা মিনারায় দুই ফেরেশতার উপর কাঁধে ভর করে তিনি সেখানে অবতরণ করবেন। তো সাদা মিনার থেকে উম্মতরা তাকে নামাবে ফজরের নামাজের সময়। এরপরে ওই সময় অটোমেটিকলি একামত দেওয়া হয়ে গেছে, ফজরের নামাজের একামত দেওয়া হয়ে গেছে, ইমাম মাহদী নামাজে দাঁড়িয়েছে। ওই সময় তারা জানতে পারবে যে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করছেন। একামত দেওয়ার পরে এই নামাজ শুরু হওয়ার আগে তারা ঈসা আলাইহিস সালামকে ছাদ থেকে নামাবেন। এখন ঈসা আলাইহিস সালামকে বলবে যে আপনি নামাজ পড়ান। তখন বলছে না, যে যার জন্য একামত দেওয়া হয়েছে তথা ইমাম মাহদীর জন্য একামত দেওয়া হয়েছে তিনিই নামাজ পড়াবেন। তিনি একজন নবী হয়েও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ইমামতিতে ইক্তেদা করে নামাজ আদায় করবেন। এটা এই উম্মতের একটা বৈশিষ্ট্য, সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলা এর মাধ্যমে এই উম্মতকে সম্মানিত করেছে। যে আগের যুগের নবী এরকম না যে তিনি নবীর থেকে শ্রেষ্ঠ হয়ে গেছে, নবীর থেকে তো কেউ কোনোদিন শ্রেষ্ঠ হতে পারবে না, কিন্তু এটার মাধ্যমে আল্লাহ তাআলা এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দিলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, ওই সময় দাজ্জালের ফিতনা চলবে। 40 দিন পর্যন্ত এই দাজ্জাল পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়াবে। এই সময়টার মধ্যে ইমাম মাহদী মুসলমানদেরকে নিয়ে ওই শামের অঞ্চলে দিমাশক শহরেই তিনি দরজা বন্ধ করে দিয়ে সেখানে নিরাপদে থাকবেন, যাতে করে দাজ্জাল এখানে ঢুকতে না পারে। আর এই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নামাবেন। ঈসা আলাইহিস সালাম এরপরে এই দাজ্জালকে হত্যা করার জন্য বের হবে। যে ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে অতদূর পর্যন্ত সমস্ত কাফের এমনি মারা যাবে। এই দাজ্জালের পিছনে ধাওয়া করবে। একসময় যাইতে যাইতে বাবে লুদ নামক স্থানে সেখানে দাজ্জালকে ধরে ঈসা আলাইহিস সালাম হত্যা করে দিবেন। এরপরে ইমাম মাহদী পৃথিবীতে খেলাফা প্রতিষ্ঠা হয়ে যাবে। ওই সময় কোনো কাফের বাকি থাকবে না। তিনি 7 বছর খেলাফত প্রতিষ্ঠা করবেন। কোনো কোনো রিওয়ায়াতে 12 বছরের কথা আছে। 7 বছর খেলাফতের পরে তিনি ইন্তেকাল করবেন। ঈসা আলাইহিস সালাম তিনিও ইন্তেকাল করবেন। এরপরে আবার মানুষ খারাপ হওয়া শুরু হবে। এই যে পরবর্তীতে মানুষ যেগুলো খারাপ হবে এগুলোর উপরে কিয়ামত নাজিল হবে, কিয়ামত সংঘটিত হবে।
ওই সময় আবার কিছু মানুষ যারা মুসলমান থাকবে ওদেরকে আল্লাহ তাআলা আগেই বগলের মধ্যে একটা করে ফোরাত তৈরি করে দিবে বা একটা বাতাস দিয়ে দিবে, যার কারণে মুসলমান যারা আসলে সবাই মারা যাবে, শুধু কাফেররাই বাকি থাকবে। আর কাফেরদের উপরে আল্লাহ তাআলার আযাব এবং গজব নাযিল হইতে থাকবে। তো বিলাদুশ শাম সম্পর্কে নবী আলাইহিস সালামের আরও বহুত ভবিষ্যৎবাণী এসেছে। এই সমস্ত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, বুঝতে পারি যে এই অঞ্চলের গুরুত্ব মুসলমানদের কাছে অনেক বেশি। এজন্য এই অঞ্চলের জন্য কল্যাণ কামনা করা এবং সেটিকে বিজিত করা, বিজয় করা, এটা প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তো আমাদের করার কিছু নেই, আমাদের কোনো অস্ত্র নেই, আমরা পঙ্গু। তো কমপক্ষে আমাদের কাছে চোখের পানি আছে, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলিয়ে ও অঞ্চলের জন্য দোয়া করতে পারি। ওই অঞ্চলে বর্তমান যে সরকার ছিল বাশার আল আসাদ, তার বাপ ছিল হাফিজ আল আসাদ। তো তারা এই 1971-এর পর থেকেই এই মানুষের বাক স্বাধীনতা, আরও যত ধরনের জুলুম করা যায় এরকম জুলুম করে মানুষকে কণ্ঠসা করে রেখেছিল। যে বর্তমান এই মুজাহিদিনরা জেলখানা ভেঙে যে কয়েদিদেরকে বের করতেছে, এমনও কয়েদি আছে যে 35 বছর পর্যন্ত ওখানে পৌঁছতেছে। মানুষ মনে করছে যে সে মারা গেছে, তার গায়েবী জানাজা পর্যন্ত পড়েছে, কিন্তু এখন সে জানতে পারছে যে সে এখনো বেঁচে আছে। সুবহানাল্লাহ। 15 বছর পরে একজন বের হয়েছে, তাকে পেয়ে মানে কাঁদবে না হাসবে, আশ্চর্যজনিত হয়ে গেছে। এক মহিলা তার ভাইয়ের ব্যাপারে সে দেখে বেকুল হয়ে গেছে। তার বিশ্বাস ছিল যে আমার ভাই আর জীবিত নাই, সে মারা গেছে। আমাদের বাংলাদেশে যেরকম আয়নাঘর ছিল, যে এর থেকেও বড় আয়নাঘর ওখানে ছিল। ওখানে প্রায় তখন থেকে নিয়ে প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ মারা গেছে এবং কত মহিলাকে অবিবাহিত, বিবাহিত এরকম রাস্তার থেকে ধরে নিয়ে গিয়ে মুসলমানদেরকে নিয়ে জেলখানার মধ্যে রেখে তাদেরকে ধর্ষণ, নির্যাতন, কত রকম কিছু করেছে। যে জেলখানার থেকে ছোট ছোট বাচ্চা বের হচ্ছে যাদের বাবাকে এটা তার মা জানে না, তার মা জানলেও ছেলে জানে না যে তার বাবাকে। এরকম নিয়ে গিয়ে মুসলমানদের উপরে জুলুম করছে। যে যারা করছে তারাও নামধারী কিছু মুসলমান, যে শিয়া, এই শিয়া গোষ্ঠী, এদেরকে আমরা, শিয়ার অনেক প্রকার আছে, কিন্তু শিয়া ইসনে আশারিয়া, শিয়া ইমামিয়া, যারা এদেরকে আমরা মুসলমান মনে করি না। যে শিয়া এবং সুন্নি এই দুই গোষ্ঠীর মধ্যে আগের থেকে যে লড়াই চলতেছে, এই শিয়ারা এগুলি করছে। এই শিয়াদেরকে আমরা মুসলিম মনে করি না। এদের আকীদা, বিশ্বাস কুফরি, এদের নামাজ, এদের ধর্ম অন্যরকম। ওদের আজানের মধ্যে আমাদের আজানের মতো হয় না, ওরা আলফা শব্দ আরো বাড়িয়ে দেয়। আমাদের নামাজ ওদের নামাজের মধ্যে বেশ কম আছে, পদ্ধতির মধ্যে পার্থক্য আছে। সুতরাং তারা খাঁটি ইসলাম ধর্ম পালন করে না। তো এই বাশার আল আসাদ, সেও এই প্রায় 2000 সালে সে সরকার হয়েছে, 2000 থেকে এই 24 পর্যন্ত 24টা বছর সেরকম মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে। তো জুলুমের অবসান একদিন হয়। আমাদের দেশ থেকে সরকার যেরকম ভেঙে পালিয়ে গেছে, ঠিক ওই বাশার আল আসাদও সেখান থেকে পলায়ন করছে। পালানো ছাড়া উপায় ছিল না। আর ওলামায়ে কেরামরা কতবার আমাদের সাবেক প্রধানমন্ত্রী কি বলেছে যে আপনি মূর্তি স্থাপন করিয়েন না, এটা সম্মান বহন করবে না, এগুলি শিরকের প্রতীক। যারা মুসাফির, আসাদুন নাস আযাব, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদেরকে বলবে তুমি যে মূর্তি বানাইছো, তুমি যে অঙ্কন করছো, আজকে তাকে প্রাণ দাও। তো যতক্ষণ পর্যন্ত প্রাণ দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত তাকে আল্লাহ তাআলা আযাব দিতে থাকবে। আচ্ছা বলেন, কোনোদিন প্রাণ দিতে পারবে? তার শক্তি থাকবে? তো সে প্রাণও দিতে পারবে না, সে আযাব থেকে রক্ষাও পাবে না।
যারা মূর্তি স্থাপন করবে, যে শিল্পী যে করবে তারও এরকম শাস্তি হবে, যে নির্দেশ দিবে তারও এরকম শাস্তি হবে। আর করে কি হয়েছে? মানুষ মাথার উপরে পেশাব করে দিছে, ওইটাকে টেনে হেসড়ে অসম্মান করেছে, কাদের উপরে চড়ছে। এটা কি সম্মান বহন করছে? কোনোদিন সম্মান বহন করে নাই। এখানে যেরকম হয়েছে, ঠিক এই বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদ, তার জন্য জায়গায় জায়গায় সে মূর্তি স্থাপন করেছিল। তো তারও ওই রকমই হয়েছে যে শিশুরা পর্যন্ত তার মাথায় পেশাব করে দিয়েছে, তার ওই মূর্তির ওপরে মানুষ চড়ে রাস্তা দিয়ে গিয়েছে, টেনে হেসড়ে শহর ঘুরিয়েছে। যে আল্লাহ তাআলাকে বিশ্বাস না করে নিজের ক্ষমতাকে সুপার পাওয়ার মনে করে যা মন চায় তাই করেছে, কিন্তু আল্লাহ তাআলা ঢিল দিয়েছে, ছেড়ে দেয়নি। এটা মনে রাখতে হবে। প্রত্যেক জালেমকে এটা স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা হয়তো আমাকে কিছু অবকাশ দিয়েছে, কিন্তু আমার শেষ পরিণাম আছে। এজন্য সম্মানিত হাজিরিন, এই বিজয়ের মাস আল্লাহ তাআলা আমাদেরকে এই বিজয় দিয়েছে। এই বিজয় যা আমাদের শক্তির বাহুবলে আসেনি, ই সাআদত বজুরে বাজুনিস তানা বখশত খুদায়ে বখশিন্দা, যে এটা আমার বাহুবলে আসেনি, আল্লাহ তাআলা দিয়েছে। সুতরাং আমরা যদি বিজয় দিবস পালন করি, তাহলে বিজয় দিবসের পালনের যে নীতিমালা ইসলামে আছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাত, যখন তোমাদের কাছে আল্লাহর মদদ এবং সাহায্য, এটা অবশ্যই আল্লাহর মদদ সাহায্য আসবে, আর লোকদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করতে দেখবে, তো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, যে তোমার রবের গুণ কীর্তনের সাথে, প্রশংসার সাথে তাসবিহ পাঠ করবে, মহিমা ঘোষণা করবে। ওয়াস্তাগফির, এখানে কিছু কম বেশি হয়ে যেতে পারে, নিজের অজান্তে কিছু জুলুম হয়ে যেতে পারে, এজন্য বেশি বেশি ইস্তিগফার করবে। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা তওবা কবুলকারী। আর মক্কা বিজয়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি শুকরিয়া হিসেবে 8 রাকাত নামাজ পড়েছেন, নফল নামাজ। তো আমরা চাইলে, যে এটা তো প্রত্যেক বছরও পড়তে পারে, প্রত্যেক দিনও পড়তে পারে, শুকরিয়া প্রত্যেক দিনেই কি করতে পারে, আদায় করতে পারে। যদি আমরা কেউ পালন করি তাহলে এগুলি করতে পারি। এছাড়া এই নগ্ন পায়ে, খালি পায়ে মিছিল করা, র্যালি করা এবং মূর্তির পাশে দাঁড়িয়ে শহীদ মিনারে গিয়ে ভূতের মতো দাঁড়িয়ে থাকা, এগুলো ইসলামের আদর্শ না। 1 মিনিট নীরবতা পালন করা, এগুলো বিদ্যার্থীরা আমাদেরকে শিখিয়েছে। আমাদের পূর্ববর্তী আস্থা, বিশ্বাস, মহব্বত, ঈমান, ইয়াকিন, এগুলোকে বের করে দিয়ে কুফরি, শিরকি আকীদা, বিশ্বাস আমাদের অন্তরে বদ্ধমূল করে দিয়েছে। আমরা যতদিন পর্যন্ত এই বিদেশি প্রভুদেরকে প্রত্যাখ্যান করতে পারবো না, যতদিন পর্যন্ত তাদের প্রভুত্ব বাতিল করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা খাঁটি ইমানদার হতে পারবো না। এজন্য আমরা ইমানদার, আমাদের প্রত্যেক কাজে দুনিয়াবি এবং উখরবি, বলে এটা তো দুনিয়াবি সম্পর্ক, এটা রাষ্ট্রের বিষয়, এখানে আবার ইসলামকে টেনে আনবে কেন? রাষ্ট্র কি ইসলামের বাহিরে? রাষ্ট্রের লোক, রাষ্ট্রের মানুষ, এরা কি ইসলাম থেকে বাহির হয়ে গেছে? তাহলে এটা আল্লাহর জমিন, এটা আল্লাহর দেয়া দান। আল্লাহর জমিনে বাস করতে হলে যে আল্লাহর নীতিমালা অনুযায়ী, আল্লাহ তাআলার নির্দেশিত পথেই আমাদেরকে চলতে হবে, এটার মধ্যেই কল্যাণ খায়ের। এছাড়া আমরা যে পথেই ধরব, ওই পথেই আমাদের জন্য ধ্বংস টেনে নিয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।